আজ রান্না করে নিব দারুণ মজার একটি রান্না। রান্নাটি একেবারে ইউনিক। রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে পানিটা একটু শুকিয়ে নিব যাতে ঝটফট করে পেঁয়াজটা হয়ে যায়। এবার দিয়ে দিব পরিমাণ মতো সাদা সয়াবিন তেল। তেলটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, এবার দিয়ে দেব বাকি মশলাগুলো। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। 1-2 মিনিট কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব ধুয়ে রাখা মাংসটা। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি তানজুম কুকিং। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে নিয়েছি হাফ কেজি গরুর মাংস। গরুর মাংসটাকে ভালো করে 3 বার ধুয়ে নিয়েছি। আর এখানে কোনো হাড় নেইনি, চাক মাংসটা নিয়েছি, চর্বিও নেইনি, যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব তাই। এবার এগুলোকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু তার চেয়ে বেশিও নিতে পারেন, যার যেরকম দরকার ওরকম একটু বেশি করে নেবেন। এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম একটা জয়ফল। মাংসটা যখন সিদ্ধ হবে তখন জয়ফলটাকে তুলে ফেলে দিব। মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিব, কষানোর ভিতরেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আলগা কোনো পানি ব্যবহার করব না। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া দিতে চলে আসলাম। এবার দিয়ে দিলাম কহিগুলো। কহি নিয়েছি আমি 200 গ্রাম, যেহেতু মাংস আমার 500 গ্রাম তাই কহি নিয়েছি 200 গ্রাম। কহিগুলোকে এভাবে পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে এবার অ্যাড করে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার পক্ষ থেকে জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আছে আমার পক্ষ থেকে অসংখ্য দোয়া। এবার কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কিন্তু এখানে ঢাকনাটা ব্যবহার করেছি, ঢাকনাটা কিন্তু অফ ক্যামেরায় সরিয়ে ফেলেছি। আপনারা কিন্তু ঢাকনাটা ব্যবহার করবেন, ঢাকনা ব্যবহার না করলে কিন্তু মাংসটা ভালো করে সিদ্ধ হবে না। এই যে কহির থেকেও কিন্তু পানি বেরিয়ে কিন্তু এখন একটা পুরা ঝোল হয়ে গিয়েছে। এরকমের ভিতরেই কিন্তু ঢাকনা দিয়ে সিদ্ধ করে ফেলবো। এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়া দিয়ে দিব। আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব, এতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে আলগা কোনো পানি ব্যবহার করব না, যেহেতু এটা সবজি, সবজির পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে। খেতে কিন্তু অনেকটাই টেস্ট হবে। আপনারা এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কতটা টেস্ট হয়।
আর মাংস কিন্তু সারাক্ষণ খাওয়া যায় না, সবজিও কিন্তু খেতে হয়। এখন কিন্তু অনেক গরম, তাই সবজিটা বেশি খাওয়া জরুরি। তাই মাংস দিয়ে সবজি দিয়ে রান্না করে নিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমি অফ ক্যামেরায় কিন্তু ঢাকনাটা সরিয়ে ফেলি। এই যে জয়ফল দিয়েছি, জয়ফলটা কিন্তু মাংসটা সিদ্ধ হলে তুলে ফেলে দিব। জয়ফল দিলে কিন্তু মাংসটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না সিদ্ধ হতে। এই যে মাখা মাখা হয়ে আসছে। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে তুলে উঠিয়ে দেখাচ্ছি যে কিভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একবারে হাত দিয়েই ছিঁড়ে নেওয়া যায়। এরকম সিদ্ধ হলেই কিন্তু আমরা খেতে বেশি পছন্দ করি, তাই এরকমই হয়েছে। আপনারা চাইলে আরেকটু বেশি সিদ্ধ করতে পারেন। রেসিপিটা কিন্তু দেখতে মাশাআল্লাহ যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই টেস্ট হয়েছে। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। খেয়ে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। এই যে আমার রান্নাটা শেষ, একেবারে ভুনা হয়ে গিয়েছে, মাখা মাখা। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেদিন থেকে ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।